সাতক্ষীরা উপকূলের সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বসতি প্রায় 50,000 মানুষের। চারপাশ নদী বেষ্টিত গাবুরাবাসীর নদীপথে চলাচলের একমাত্র পথ নীলডুমুর খেয়াঘাট। তবে এই পথে যাতায়াতের ঘাট না থাকায় নৌকায় ওঠানামা করতে হয় বাঁধ রক্ষা বোলাকের উপর দিয়ে। 2009 সালে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। সেই গাবুরা ইউনিয়নের চলাচলের একমাত্র মাধ্যম বুড়িগোয়ালিনী এই খেয়াঘাটটি। 16 বছর পেরিয়ে গেলেও ঘাটটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রায় 50,000 মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এই ঘাটটি। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত হয় ঘাটটি। এরপর একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে উপকূলে। এতে ধাপে ধাপে নদীগর্ভে চলে যায় স্থাপনার বাকি অংশ। ঘাট অংশে নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড যে সিসি ব্লক দিয়েছিল সেটিও নষ্ট। ফলে নৌকা থেকে ঘাট ব্যবহার করে তীরে উঠতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। 2009 সালের পর থেকে আমরা এইভাবে দেখে আসছি আর এইভাবে কষ্ট করে আসছি। দীর্ঘদিন যাবৎ এই ঘাটটি অব্যবস্থাপনা এবং ভেঙে গেছে, যে কারণে এই দুই ইউনিয়নের মালামাল বা মানুষ পরিবহনে খুবই সমস্যার ভিতরে পড়ছে এখানের মানুষ। এই ঘাটের অসুবিধার কারণে খুব কষ্ট, যেমন নদীর ওপার থেকে গর্ভবতী মহিলাদের আনতে খুব কষ্ট, বয়স্ক মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর। প্রতিদিন থেকে 5 থেকে 3,000 মানুষ এই ঘাটে ওঠানামা করে। এই ঘাটটা আইলার পরবর্তী সময় ঘাটটা নদী ভাঙনে চলে গেছে, ডুবি যায়। মানুষ চলাচল ফেলা করতে গেলে একটু অসুবিধা হয়। কোনো সময় মুরব্বী মানুষ তুলতে গেলে পাজা করে তুলতে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ হয়ে যে সমস্ত পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করে থাকেন, তারাও এখানকার যে ট্রলারগুলো রয়েছে সেখানে ওঠানামার জন্য ব্যবহার করেন বুড়িগোয়ালিনী এলাকার এই ঘাটটি। তবে এই ঘাটটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অনেকটা ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হয় পর্যটকদের। ঘাটে কোনো যাত্রী ছাউনি না থাকায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রলারের অপেক্ষায় থাকতে হয় এ পথে চলাচলকারীদের। দীর্ঘদিন এই অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় এখানে পাকা ঘাট ও যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘাটটা এত যাতায়াত, 50 থেকে 60,000 লোক এই ঘাটটা দিয়ে যাওয়া আসা করত। শ্যামনগর থেকে বিচ্ছিন্ন দুইটা ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষজন দীর্ঘদিন যাবৎ এই ঘাট সংস্কারের না হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। 3 বছর আমি এখানে যাতায়াত করছি, এখানে খুব দুর্গম। এখন এই হলো ঘাটের অবস্থা, এখানে ঘাটটা হওয়া খুব প্রয়োজন আর কি। সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তারা জানায় নতুন করে নীলডুমুর খেয়াঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। চলতি বছর জেলা পরিষদ থেকে 19 লাখ টাকায় খেয়াঘাটটি ইজারা দেওয়া হয়েছে, যেখানে ইজারাদাররা মাথাপিছু 5 টাকা, মোটরসাইকেলের জন্য 20 টাকা ও মালামালের জন্য অতিরিক্ত টোল আদায় করেন। প্রতিদিন এই ঘাট দিয়ে নদী পারাপার হচ্ছেন অন্তত 5,000 মানুষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।